নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। সরস্বতী পূজা কেটে গেল, অনেক দিন কিছু রান্নাবান্না করেও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে কিছু একটা রান্না করি। তাই আজকে স্পেশাল রান্না হিসাবে বানিয়েছি চিকেন স্যাটে। দোকানের থেকে কিনে আনা চিকেন স্যাটে খেয়েছি অনেকবার, কিন্তু বাড়িতে কোনোদিনও বানানো হয়নি। তাই ভাবলাম শীতের যেহেতু সব রকম সবজি আছে, আজকে না হয় নিজে বাড়িতে বানিয়েই দেখি। যে ধনেপাতার চাটনিটা দিয়েছি সেটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। স্যাটে বানানোর জন্য আমি প্রথমে একটা জায়গায় পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। এইবার চিকেনের ওপর দিয়ে দেব একটা ডিম, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ পাতিলেবুর রস। এবার এটাকে খুব সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নেব। ডিমটা ম্যারিনেট করার সময় দিলাম এই কারণ, যাতে মশলাটা চিকেনের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে। ডিম না দিলে মশলাটা চিকেনের গা থেকে মশলা ছেড়ে যেতে পারে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 30 মিনিট রেস্টিংয়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটাকে কোট করার জন্য যে ব্যাটারটা বানাবো, সেই ব্যাটারের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, অল্প পরিমাণ গোটা জিরে, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটা ডিম, পরিমাণ মতো লবণ। এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। কাঁপছে কেন? 30 মিনিট পরে চিকেনটা খুলে দেখছি, চিকেনটা একেবারে পুরোপুরি রেডি ম্যারিনেট করা। চিকেনটাকে যখন ম্যারিনেট করতে দিয়েছিলাম তখন লেয়ার দেওয়ার জন্য প্রতিটা সবজি কেটে নিয়েছিলাম। এবার চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, প্রতিটা সবজি দিয়ে চিকেন স্যাটে বানানোর জন্য লেয়ারটা রেডি করে নেব। প্রথমে একটা চিকেন দিয়েছি, তারপর ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপরে টমেটো দিয়েছি। আবার একটা চিকেন দেব, আবার একটা ক্যাপসিকাম, আবার একটা পেঁয়াজ, আবার একটা টমেটো। আমি 3 পিস করে চিকেন দিচ্ছি, আপনারা চাইলে 2 পিস কিংবা 4 পিস কিংবা তার থেকে বেশি পরিমাণেও দিতে পারেন। একদম একটা লেয়ার দেওয়া পুরোপুরি রেডি। এইভাবে প্রতিটা লেয়ার দিয়ে চিকেন স্যাটের লেয়ারটা বানিয়ে নেব। খুব সুন্দর করে চিকেন স্যাটের জন্য লেয়ারগুলো দিয়ে দিয়েছি, আর এই দিকেতে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে কড়াইতে দিয়ে ভেজে নেব। এদিকে গ্যাস অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেন স্যাটের যে লেয়ারটা দিয়েছিলাম সেই লেয়ারটা ডিম আর কর্নফ্লাওয়ারের
ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব সুন্দর করে কোট করে নেব। খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এইটা আবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। একদিকগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার অন্য দিকগুলো আস্তে আস্তে উল্টে দিই। এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে থেকে নামিয়ে নেব। এইভাবে প্রতিটা চিকেনকে সুন্দর করে ভেজে নেব। বাড়িতে বানানো চিকেন স্যাটে একেবারে রেডি। খুব দারুণ দেখতে লাগছে, দেখেই খেতে ইচ্ছা করছে। আপনারাও সবাই এইভাবে বাড়িতে চিকেন স্যাটে বানানোর চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি ভালো হবে এবং আশা করছি আমি যেরকম পেরেছি আপনারাও সেরকমই পারবেন। খুব ভালো হবে।